হাই, দিস ইজ ঋতিকা অ্যান্ড ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই ভ্লগ। আজকে আমি ঘুম থেকে উঠেই কিন্তু ডাবের জল খেয়ে নিচ্ছি। মা বাজারে গেছিলো, তো মা বাজার থেকে ডাবের জল নিয়ে এনেছিলো। আর ডাবের জল খাওয়ার আগে কিন্তু আমি উঠেই আগে রেডি হয়ে গেছি, কারণ আজকে কিন্তু আমার ট্রেনিং আছে, ট্রেনিংয়ে যেতে হবে। তো এই যে মাও একটা ডাব খেয়েছে, আমিও একটা ডাব খেয়েছি। খেয়ে নিয়ে কিন্তু মা এখানে দুপুরে রান্নাটা করে নিচ্ছিল। মা আজকে বাজারে গেছিলো, তো মাছ নিয়ে এনেছিলো। এখানে রান্নাটা করে এই যে আমার ডাবের জল আমি খেয়ে নিয়েছি। আর এখানে মা পেঁপে কেটে দিয়ে গেছিলো, দুপুরবেলা আমাকে খেয়ে নিতে বলেছিলো, কিন্তু আমার কাছে এখন কোনো টাইমই ছিল না। আর এখানে আমি রেডি হয়ে গেছি হালকা ফুলকা মেকআপ করে, আর আমি বেরিয়ে গেছি কিন্তু। আর এখানে প্রচুরই রোদ, মানে রোজকার যে এত রোদ কেন উঠছে, একটু তো কমও রাখতে পারে, কিন্তু না, সেই ভীষণই রোদ ছিল। তো এখানে আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কিছু ক্লিপ নিচ্ছিলাম, যে এতটা রোদ মানে বোঝাই যাচ্ছিল না যে মানে কোথায় আছি, মনে হচ্ছিলো হিটারের মধ্যে ঢুকে বসে রয়েছি। তো এখানে আমি বাস পেয়ে গেছি, আমি বাসে উঠে গেছি। আর এটা হচ্ছে আমি নেমে গেছি বাসে, এই জায়গাটাই আমার এখন ট্রেনিং হচ্ছে। এখানেই আমার সেই জায়গাটা যেখানে আমি পরবর্তীকালে কাজ করব। এখন ট্রেনিং হচ্ছে, এটা হচ্ছে গড়িয়াহাট মার্কেট। এখানে ভ্যারাইটিস অফ জিনিস উঠেছে। আজকে মার্কেটের ভেতর থেকেই যাচ্ছিলাম, যে আমিও জিনিসগুলো দেখছিলাম আর তোমাদেরকেও যাতে দেখাতে পারি, এর জন্য আমি কিন্তু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। এখানে দেখো, এগুলো কিন্তু সবই অনেক কম প্রাইসেই আমি দেখছিলাম, যে 100 টাকা 200 টাকার মধ্যেই এই প্রাইসগুলো লেখা ছিল। তো আমি তো আর ওইখানে আর অত কথা বলতে পারিনি, কারণ ট্রেনিংয়েও যাওয়ার ছিল আমার। এই যে এখানে দেখো, এটা একটা জুয়েলারি শপ, এখানে দাম আছে জিনিসের। আর এখানে একটা বাসি জুতোরও শপ ছিল। তো এখানে কিন্তু আমি সামনে এগিয়ে যাচ্ছি, আর এখন কিন্তু আমি অলরেডি আমার কাজের ওইখানে পৌঁছে গেছি। এখানে আমি ঢুকে গেছি, ঢুকে কিন্তু এখন বসে, তখনও স্যার আসেনি, তাই আমি একটুখানি বসে এই জাস্ট এমনি বসেছিলাম, সব রেডি করছিলাম, খাতা বই বার করছিলাম, খাতা আর পেন। এখানে আমি কিন্তু এখন লেকচার শুনছি। লেকচার শুনতে শুনতে কিন্তু আমার ক্লাস শেষ হয়ে গেছে 3:30 নাগাদ। তো এখানে আমি বেরিয়ে কিন্তু আবার বাসে উঠে গেছি, গান শুনতে শুনতে বাস মানে যাচ্ছিলাম বাড়ি। এখানে আমি দেখছি যে আমি কতটা কি আমার মুখের অবস্থা। আর এখানে কিন্তু আমি বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কিন্তু আমি গ্লুকন-ডি বানানো শুরু করে দিয়েছিলাম, কারণ বাইরে এতটাই রোদ ছিল যে মানে আর কিছু কাজই করতে ভালো লাগছিল না। এখানে গ্লুকন-ডিটা খেয়েই কিন্তু আমার খিদাও পেয়ে গেছিলো, তো আমি খাবার নিয়ে বসে পড়েছিলাম। আর এখানে কিন্তু অলরেডি তখন বাজে 5টা 5:30 মতন। আর এখানে আমি সিঙ্গাড়া আর জিলেপিও নিয়ে এনেছিলাম। সেই জিলেপিও মৈনাকের জন্য রেখে দিয়েছিলাম। আমি সিঙ্গাড়া অতটা খাই না, তো মৈনাক ওই সিঙ্গাড়াটা খাচ্ছিল, আর আমি ভাতটা খেয়ে এখন বিকাল হয়ে গেছে। বিকালে আমরা বেরিয়েছিলাম একটুখানি, যেখানে আড্ডা মারি রোজকার, ওইখানেই গেছিলাম। কেউ ছিল না সেদিনকার, কারণ আমরাও অনেকটা রাতেই গেছিলাম। তো এখানে কিন্তু আমি জাস্ট এমনি দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ গল্প করলাম ওর সাথে, একটু মাউন্টেন ডিউ খেলাম। খেয়ে কিন্তু আমি আবার বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। তখন অলরেডি বাজে 11টার দিকে। মাঝখানে যেই খাওয়া দাওয়া করার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ দুজনেই কাজ থেকে এসেছিলাম, তো আমরা রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে একটু রাত্রির করেই বেরিয়েছিলাম। তো তারপরে কিন্তু এখন আমি বাড়ি পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে এখন খাবো, আর খেতে খেতে ওয়েব সিরিজ দেখছিলাম। ব্যাস, এটাই আমার আজকের ডে এন্ড। সো টাটা, গুড নাইট।